শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 12 জানুয়ারি 27 পৌষ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: নতুন করে প্রস্তুত হচ্ছে সরকারি গড়ের তালিকা। সরকারি গড় লাভের জন্য যারা ভুল তথ্য দিয়েছিলেন তারা বিপদে পড়বেন। হাঁসের গড়, মুরগির গড় ফটো তুলে যারা জিও ট্যাগিং করেছিলেন তারা বিপদে পড়বেন। প্রস্তুত হচ্ছে সরকারি গড়ের নতুন তালিকা। আজ হাইলাকান্দিতে 129 জন ছাত্রছাত্রীকে স্কুটি, ট্যাবলেট, পিসি বন্টন, আশা কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠিত। জমি বিবাদকে কেন্দ্র করে দোলাইয়ে তুমুল সংঘর্ষ, মহিলাসহ আহত 4 জন। ফের ডিজিটাল অ্যারেস্ট, 14 কোটির প্রতারণার শিকার বৃদ্ধ চিকিৎসক দম্পতি। এক হৃদয় বিদারক ঘটনা, গড়ের উপর ডাম্পার, ঘুমন্ত অবস্থাতেই প্রাণ হারালেন মা এবং মেয়ে। লাচিত এক উৎক্ষেপণ, উত্তর পূর্ব ভারতের প্রথম মহাকাশ মিশন সফল। শিলচর লোকসভা এবং বরাক উপত্যকার জন্য দারুণ সুখবর। বরাক উপত্যকার মানুষের বহুদিনের প্রতীক্ষিত একটি দাবি অবশেষে পূরণ হলো। আধার ভোটার কার্ড জাল করে বাংলাদেশি তরুণীকে ভারতীয় বানানোর শখ, গ্রেফতার আসানসোলের যুবক। ফের নামবে পারদ, বাড়বে কুয়াশা, রাজ্য জুড়ে অব্যাহত শীতের দাপাদাপি। এবং শেষ খবরটি, হাইলাকান্দিতে উচ্ছেদ প্রক্রিয়ায় এবার নতুন মোড়, ডিএফওর কোর্টে বল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সরকারি গড়ের আগের তালিকা বাতিল করে এবার নতুন করে তালিকা প্রস্তুত করা হচ্ছে। সদ্য যারা জিও ট্যাগিং করেছিলেন এবং তাদের মধ্যে যারা যোগ্য শুধু তারাই পাবেন সরকারি গড়। সরকারি গড় লাভ করার জন্য ভুল তথ্য দিয়ে থাকলে বিপদে পড়বেন। গোয়ালগড় হাঁসের গড়ের ফটো তুলে যারা জিও ট্যাগিং করেছিলেন তারা বিপদে পড়বেন। সরকারি গড় লাভ করার জন্য যারা ভুল তথ্য দিয়েছেন তারা বিপদে পড়বেন। এবার গ্রামে গ্রামে পঞ্চায়েত সভাপতি নতুন করে জরিপের নির্দেশ দেওয়া হয়েছে। জিও ট্যাগ করাদের আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। স্যাটেলাইটের মাধ্যমেও চালানো হবে জরিপ। আজ এই ঘোষণা করলেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। আজ হাইলাকান্দিতে ছাত্রছাত্রীকে স্কুটি, ট্যাবলেট, পিসি বন্টন, আশা কর্মীদের সংবর্ধনাও অনুষ্ঠিত। সাংসদ কৃপানাথ মালা হাইলাকান্দি জেলার 129 জন ছাত্রছাত্রীকে স্কুটি, 56 জন ছাত্রছাত্রীকে ট্যাবলেট, পিসি বন্টনের সূচনা করেছেন। আজ সোমবার হাইলাকান্দির এসএস কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে পাশাপাশি 18 জন কৃতি আশাকর্মীকে সংবর্ধনা এবং 8 জন অবসরপ্রাপ্ত আশা কর্মীকে 2 লক্ষ টাকার এককালীন অর্থের চেক তুলে দেওয়া হয়। শিলচর লোকসভা এবং বরাক উপত্যকার জন্য দারুণ সুখবর। বরাক উপত্যকার মানুষের বহুদিনের প্রতীক্ষিত একটি দাবি অবশেষে পূরণ হলো। শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস এবং রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস ট্রেন দুটি পুরনো আইসিএফ কোচের পরিবর্তে আধুনিক এলএইচবি কোচে উন্নীত করা হয়েছে। এই ব্যবস্থা কার্যকর 11 ফেব্রুয়ারি 2026 থেকে হবে। এতে আরও মসৃণ ও নিরাপদ যাত্রা হবে। উন্নত মানের এসি, শীতলীকরণ ব্যবস্থা হবে। পরিষ্কার ও অধিক স্বাস্থ্যসম্মত কোচ হবে। দীর্ঘ পথের যাত্রায় বেশি আরাম ও স্বাচ্ছন্দ্য। এটি বরাক উপত্যকায় যোগাযোগ ব্যবস্থা এবং যাত্রী অভিজ্ঞতা উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হাইলাকান্দিতে উচ্ছেদ প্রক্রিয়ায় নতুন মোড়, ডিএফওর কোর্টে বল। দক্ষিণ হাইলাকান্দির দামসরা থেকে উচ্ছেদের নোটিশ পাওয়া বাসিন্দাদের ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে জেলা বন কর্মকর্তার সিদ্ধান্তের উপর। গৌহাটি হাইকোর্ট মামলাটি নিষ্পত্তি করে দিয়ে ডিএফওকে নির্দেশ দিয়েছে প্রত্যেক আবেদনকারীর নথিপত্র ব্যক্তিগতভাবে পরীক্ষা করার। আদালতের এই নির্দেশের ফলে
ডিএফও এখন বিচারকের ভূমিকায়। আগামী 10 দিনের মধ্যে বাসিন্দাদের তাদের প্রাসঙ্গিক প্রমাণ পেশ করতে হবে। ডিএফও যদি কারো আবেদন অগ্রাহ্য করেন তবে ওই পরিবারের উপর উচ্ছেদের হারা ফের নেমে আসবে। গড়ের উপর ডাম্পার, ঘুমন্ত অবস্থাতেই প্রাণ হারালেন মা এবং মেয়ে। দক্ষিণ কামরূপ জেলার গৈরিমাইরি বরবিটা এলাকায় গভীর রাতে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ঘুমন্ত অবস্থাতেই প্রাণ হারালেন মা এবং মেয়ে। একটি বালি বোঝাই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঁচা বাড়ির উপর উল্টে পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় সালেহা খাতুন এবং তার কন্যা নাজমা খাতুনের। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারটির সদস্যরা বাড়ির ভেতরে ঘুমিয়েছিলেন। হঠাৎ বিকট শব্দে বালিভর্তি ডাম্পারটি বাড়ির উপর আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে মাটিটি ধসে পড়ে যায় বাড়িটি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান পরিবারের একাধিক সদস্য। প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং পরে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হন পরিবারের আরও 3 জন সদস্য। তাদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে এই পরিবারের জন্য। জমি বিবাদকে কেন্দ্র করে দোলাইয়ে তুমুল সংঘর্ষ, মহিলা সহ আহত 4 জন। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ মারামারির ঘটনায় মহিলা সহ আহত অন্তত 4 জন হয়েছেন। ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার রাত 10:30 নাগাদ দোলাই থানার অধীন সপ্তগ্রাম গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামাবাদের বাসিন্দা আনোয়ার হোসেন লস্কর রিপন সপ্তগ্রাম এলাকার 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পাশে একটি জমিখণ্ড ক্রয় করে কিছুদিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন। ওই জমির পাশের রাস্তা নিয়ে প্রতিবেশী তৈয়বুর রহমান বরবুইয়া এবং তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার সকালে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে একটি সালিশি সভা বসে। তবে সালিশে কোনো সমাধান সূত্র বের না হয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, রাত 10:30টার দিকে আনোয়ার হোসেন বাড়িতে না থাকার সুযোগে তৈয়বুর রহমান বরবুইয়ার নেতৃত্বে একদল লোক আনোয়ার হোসেনের বাড়ির বেড়া জোরপূর্বক খুলে ফেলেন। ওই সময় আনোয়ার হোসেন শিলচরে এক নিকটাত্মীয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বেড়া ভাঙ্গার বিষয়টি জানতে চাইলে আনোয়ার হোসেনের বাবা আসাবউদ্দিন এবং কাকা রফিক উদ্দিনের উপর তৈয়বুর রহমান ও তার সহযোগীরা চড়াও হন বলে অভিযোগ। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শুরু হয় তুমুল মারপিট। এই সংঘর্ষে এক পক্ষের 4 জন, আসাবউদ্দিন, রফিক উদ্দিন এবং রফিক উদ্দিনের স্ত্রী ময়নারুন্নেসা গুরুতরভাবে আহত হন। অপর পক্ষ থেকে আহত হন তৈয়বুর রহমানের স্ত্রী রিজনা বেগম তালুকদার। ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। আদার বুটার জাল করে বাংলাদেশি তরুণীকে ভারতীয় বানানোর শখ, গ্রেফতার আসানসোলের যুবক। আবারও জাল পাসপোর্ট, ভোটার আইডি এবং আধার কার্ড কেলেঙ্কারিতে বাংলাদেশি মহিলার নাম। কলি থেকে হয়েছেন ময়না সেন। পাসপোর্ট, ভোটার আইডি এবং আধার কার্ড জাল করে বাংলাদেশি এক মহিলা ভারতীয় নাগরিকত্ব লাভ করেছেন। এই ঘটনায় তোলপাড় পশ্চিম বর্ধমানের আসানসোল। তবে মহিলাকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তাকে ভারতীয় নাগরিক হতে যে সাহায্য করেছিলেন তথা তার পাসপোর্ট, আই কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথিগুলি নকল করতে যে সাহায্য করেছিলেন তাকে গ্রেফতার করেছে পুলিশ, যিনি নিজের বাংলাদেশি নাম পরিবর্তন করে ময়না সেন নাম দিয়ে ভারতে দীর্ঘদিন বসবাস করছিলেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানা এলাকায়, যেখানে জাল নথি ব্যবহার করে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছিল। ফের ডিজিটাল অ্যারেস্ট, 14 কোটি টাকার প্রতারণার শিকার বৃদ্ধ চিকিৎসক দম্পতি। সাইবার প্রতারণার শিকার দিল্লির চিকিৎসক দম্পতি। ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে 15 দিনে প্রায় 15 কোটি টাকা খোয়ালেন তারা। সারা জীবনের সঞ্চয় হারিয়ে ব্যঙ্গে পড়েছেন ওই দম্পতি। তাদের আক্ষেপ আগেই পুলিশকে জানানো উচিত ছিল। পুলিশ জানিয়েছে ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়ে 14 কোটি
লক্ষ টাকা হইয়েছেন। দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাসের বাসিন্দা ওম তানেজা এবং তার স্ত্রী ইন্দিরা তানেজা। পেশায় চিকিৎসক ইন্দিরা তানেজা জানান, টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার আধিকারিক পরিচয় দিতে গত 24 ডিসেম্বর একজন ফোন করে। সে জানায় ইন্দিরার ফোন নম্বর অসামাজিক কাজে ব্যবহার করা হয়েছে। তার জন্য 26টি অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর ভিডিও কলে পুলিশের উর্দি পরা একজন ওই বৃদ্ধ দম্পতিকে ভয় দেখাতে শুরু করে। প্রতারকরা দাবি করে মুম্বাইয়ের একটি ব্যাংকে ইন্দিরার নামে অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত। গ্রেফতারির ভয় দেখিয়ে কাউকে কিছু না জানাতে নির্দেশ দিয়ে অডিও এবং ভিডিও কলে প্রায় সারাক্ষণ নজরদারিতে রাখে প্রতারকরা। সেই সঙ্গে দম্পতিকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে বাধ্য করা হয়। এবার শেষ খবরটি, লাচিত এক উৎক্ষেপণ। উত্তর পূর্ব ভারতের প্রথম মহাকাশ মিশন সফল। অসম তথা উত্তর পূর্ব ভারতের বিজ্ঞান ইতিহাসে সূচিত হলো এক নতুন অধ্যায়। সোমবার উত্তর পূর্ব ভারতের প্রথম মহাকাশ মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। উৎক্ষেপণ করা হয়েছে অসমে নির্মিত একটি কৃত্রিম উপগ্রহ। সকাল 10:17 উৎক্ষেপণ করা হয় লাচিত এক। গৌহাটিস্থ অসম ডন বস্কো বিশ্ববিদ্যালয় এই উপগ্রহটি নির্মাণ করেছে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। ইসরোর PSLV-DL-C-62 রকেটের মাধ্যমে লাচিত এক উৎক্ষেপণ করা হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।